আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। S.A MEDIA 45-এ সবাইকে স্বাগতম। সাথে রয়েছে আমি S.A রহমান। আজকে আলোচনা করব সাপ্তাহিক চাকরির খবর নিয়ে মাস নভেম্বর 2022। আজকের আলোচ্য বিষয়টি বন অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা 275 জন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ। বন অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা 275 জন। 1 নাম্বার ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিন ম্যান। বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 পর্যন্ত। পদসংখ্যা 13 জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA সহ SSC বা সমমান পাস, দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার সনদ এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এই যোগ্যতাগুলো যার মধ্যে রয়েছে তিনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। নাম্বার 2, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন 10,200 থেকে 24,680 পর্যন্ত। পদসংখ্যা 13 জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নাম্বার 3, বেতার যন্ত্র চালক, ওয়্যারলেস অপারেটর। বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদসংখ্যা 9 জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ। যার মধ্যে যোগ্যতাগুলো রয়েছে তিনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। নাম্বার 4, উচ্চমান সহকারী। বেতন 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। পদসংখ্যা 5, সারেং। বেতন 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা 15 জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা SSC বা সমান, দ্বিতীয় শ্রেণীর মাস্টার যোগ্যতা সনদ এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নাম্বার 6, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা 169 জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা HSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ যার মধ্যে যোগ্যতাগুলো রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। নাম্বার 7, ডাটা এন্ট্রি অপারেটর। বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা 7 জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এবার কথা বলবো আবেদন কিভাবে করবেন সেই বিষয় নিয়ে। প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। যে কোনো কম্পিউটার অপারেটর দোকানে গিয়ে যদি আপনি বলেন আপনি বন বিভাগ অধিদপ্তরে আবেদন করতে চান, তাহলে কম্পিউটার দোকানদার আপনাকে হেল্প করবে। এজন্য এ বিষয়ে আপনি 1 কপি রঙিন ছবি নিয়ে যাবেন অথবা 1 কপি ছবি তুলে নিয়ে যাবেন। ছবিটি দৈর্ঘ্য, প্রস্থ, স্ক্যানিং কীভাবে কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই বিষয়গুলো কম্পিউটার অপারেটর আপনাকে করে দিবেন। অনলাইনে আবেদন করার পরে ওই কপিটি, পূরণকৃত যে কপিটি, ওই কপিটি প্রিন্ট করে সাথে রাখতে হবে। এই কপিটি সংরক্ষণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে ওই কপি থেকে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। 1, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত SSC বা অনার্স অথবা ডিগ্রি পর্যায়ে যে সার্টিফিকেটগুলো আছে এগুলোর মূল কপি নিতে হবে। নাম্বার 2, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত কপি নিতে হবে। নাম্বার 3, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর পদার্থ কর্তৃক নাগরিক সনদপত্র, যেটি আপনি আপনার ইউনিয়ন অথবা আপনি পৌরসভা যেখানেই যান আপনাকে ওখান থেকে দিয়ে দিবে। নাম্বার 4, শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও
বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পিতা মাতার পুত্রকন্যাগণের পিতামহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র, সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা জাতীয় পরিচয়পত্র, সনদ সব অর্থাৎ হচ্ছে আপনাকে এই কাগজপত্রগুলো নিতে হবে। আপনি যদি প্রতিবন্ধী হন, প্রতিবন্ধী সনদপত্র, আপনি যদি মুক্তিযোদ্ধা সন্তান নাতনি হন, তাহলে আপনাকে ওই সনদপত্রটি সংগ্রহ করতে হবে। নাম্বার 5, আবেদনকারীকে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনের সাথে মুক্তিযোদ্ধা সম্পর্কে উল্লেখিত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। নাম্বার 6, অনলাইনে পূরণকৃত আবেদন কপি। আপনি যে কপিটি আবেদন করার সময় পূরণ করেছেন সেই কপিটির এক কপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আপনি যখন মৌখিক পরীক্ষা দিবেন তখন আপনি এগুলো সাথে করে নিয়ে যাবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।